ইমানদারগণ আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, বলুন আসমান সাজাও জমিন সাজাও সাজাও, বেহেশত কানা ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ উম্মতের কাছে আমার নবীর মিলাদের শুভ সংবাদ দিয়েছে। সবার শেষে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদের কানে কানে পৌঁছাইয়া দিয়েছে, রে আমার উম্মতেরা, ওয়া মুবাশশিরাম বিরাসূল, আমি ঈসা নবী তোমাদেরকে একটা শুভ সংবাদ দিতে চাই। ওয়া মুবাশশিরাম বিরাসূল, একজন রাসূলের শুভ সংবাদ। ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবে, ইসমুহু আহমদ, যার নাম আহমদ, বলি না সুবহানাল্লাহ। আমার পরে যিনি আসবেন রে, যার নাম হচ্ছে আহমদ, যার নাম হচ্ছেন মুহাম্মদ, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি যদি তোমাদের কাছে এসে যান, তাহলে ওই নবীর প্রতি তোমরা ঈমান আনবা আর ওই নবীকে তোমরা সাহায্য করবা। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আদম আলাইহিস সালাম, ওনার কপালের মধ্যে নূরে মুহাম্মদি ছিল রে। আস্তে 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসমাঈল, তিনি তো কুরবান হয়ে যেতেন আল্লাহর রাস্তায়। তিনি কেন কুরবান হলেন না? হযরত ইসমাঈল যাবিউল্লাহর কপালের মধ্যে যিনি ছিলেন রে, আমার নবী রাহমাতাল লিল আলামিনের নূরে মুহাম্মদি। এরপরে আস্তে 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 হযরত খাজা আব্দুল্লাহ, আমার নবীর বাবা, আমার নবীর মা হচ্ছেন আমেনা, দুইজনের মধ্যে যখন বাসর ঘর হয়ে গেল বৃহস্পতিবার দিবাগত রাত, হযরত খাজা আব্দুল্লাহ ওনার স্ত্রী আল্লাহর রাসূলের মা আমেনার কপালের মধ্যে যখন চুম্বন দিলেন রে, নূরে মুহাম্মদিটা খাজা আব্দুল্লাহর কপাল থেকে মা আমেনার রেহমের মধ্যে হাজির হয়ে যায়। মা আমেনা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার শিশু সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার গর্ভের মধ্যে আসলেন রে, আমি আমেনা একটু টের পাই না। অনেক লম্বা ঘটনা, জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত আমি আমেনাকে এসে সালাম দেয়, আর আমি আমেনাকে বলে, ও আমেনা, আপনার গর্ভের মধ্যে যিনি আসে তিনি দুনিয়ার সাধারণ কেউ নয়, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিনের মা। আপনার গর্ভের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা আমেনা তিনি পানি আনতে গেলেও কূপের নিচের পানি মা আমেনার জন্য উপরে উঠে যায়। আকাশের পাখিগুলা মা আমেনার মাথার উপর এসে মা আমেনাকে আহলান সাহলান মারহাবা জানায়। মা আমেনা বলেন, আমি যেই দিন আমার শিশু সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই জমিনের মধ্যে আনলাম রে, জমিনের মধ্যে যখন তিনি আগমন করলেন রে, আমি দেখি আমার সন্তানটা সিজদার মধ্যে পড়ে যায়। আমার সন্তানকে খতনা করা হয় না, আল্লাহর পক্ষ থেকে খতনা দেওয়া অবস্থায় জান্নাতের পোশাক পরিয়া সিজদারত অবস্থায় আমার শিশু মুহাম্মদ তিনি কি যেন জপতেছেন। আমি আমেনা যখন আমার কানটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের মধ্যে লাগালাম, আমি শুনতে পাই শিশু অবস্থায় রাহমাতাল লিল আলামিন উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি গর্ভের মধ্যে থাকতেও বুঝেছি, আসার পরেও আমি দেখতে পাই। আমার ঘরটা অন্ধকার ছিল,
কেরাসিন ছিল না, অন্ধকার ছিল। যখন আমার সন্তান এই জমিনের মধ্যে তাশরীফ আনলেন, আমি দেখতে পাই আমার ঘর নয়, গোটা পৃথিবীটা নূরের আলোয় আলোকিত হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদুন নবী মাহফিলে, আগমনী মাহফিলে আমরা এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল এবং মঞ্জুর করেন, বল বেয়াদবিকে মাফ করে দেন। এই মাহফিল আমাদের জন্য পরকালে নাজাতের ওসিলা বানাইয়া দেন। সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল